অতীতে অতীতে সৃষ্টিকর্তা বহু জাতির জন্য অনেক কিতাব পাঠিয়েছিলেন, নবী রাসূল পাঠিয়েছিলেন। তাদেরকে যেমন মূল্যায়নও করা হয় নাই, সেই গ্রন্থগুলোকে লিখেও রাখা হয় নাই, ফলে বারবার বারবার অধপতন আসছে। বর্তমানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটে নাই, কারণ আমাদের ইসলাম ধর্মে ও কিন্তু অসংখ্য দলমতলে বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, কোনটা আসল কোনটা নকল খুঁজে পাবেন না। এ সংক্রান্ত বিষয়ে কয়েকটা কোরআনের আয়াত আমি আপনাদের তুলে ধরি। আল্লাহ বলতেছে কোরআনে, নবীকে শিখিয়ে দিচ্ছে যে তুমি বলো আমি তো কেবল একজন মানুষ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি তো কেবল একজন মানুষ, একজন রাসূল। এটা আছে সূরা বনী ইসরাইলের 93 নম্বর আয়াতে। আর একটা আয়াতে বলে, এটা হচ্ছে আপনার সূরা কাহাফ আয়াত নম্বর 110। এখানে বলা হয়েছে আমি তো একজন মানুষ তোমাদের মতোই, আমি তো তোমাদের মতো একজন মানুষ, তবে আমার প্রতি ওহী নাজিল হয়। এই তো ওহী তোমাদেরকে দেই। এখন তোমরা যদি মানো মানো, তোমাদের ভালো হবে, আর যদি না মানো হ্যাঁ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এবার আসেন কোরআন আয়াতটা। তোমার পূর্বে আমি প্রত্যাদেশ সহ মানুষই পাঠিয়েছিলাম। দেখেন বারবার বারবার এক কথা, যে আমি একজন মানুষ, তোমার পূর্বেও বহু মানুষ পাঠিয়েছিল, হ্যাঁ, এবং প্রত্যাদেশও মানুষ পাঠিয়েছিলাম। তোমার পূর্বে আমি প্রত্যাদেশ অর্থাৎ আল্লাহর যে মেসেজ সহ আমি মানুষই পাঠিয়েছিলাম। এটা আছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 7। আল্লাহ বলেন আমি জালেম অধ্যুষিত, আমি জালেম অধ্যুষিত কত জনপদ ধ্বংস করেছি এবং তারপরে অপর জাতি সৃষ্টি করেছি। এই পৃথিবীতে এর আগে বহু জাতি বসবাস করত। সেই সমস্ত জাতি যারা বাড়াবাড়ি করছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়ে সেখানে আবার নতুন জাতি সৃষ্টি করছে। কে? স্বয়ং সৃষ্টিকর্তা। কারণ এই ক্ষমতা একমাত্র তারই আছে। মনে করেন যে এই যে মারামারি কুপাকুপি, তাই না, উৎপেতে থাকে, এটা আছে তো সূরা তওবার 5 নম্বর আয়াতে আছে যে উৎপেতে থাকো, কাফেরদের মারো। এগুলোর দরকার নাই তো, এগুলোর কোনো দরকার নাই। আল্লাহ পাক খাইতে বলবে এই বাতাস, ওই পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, এই 3 দেশের অক্সিজেন বন্ধ করে দে। অক্সিজেন বন্ধ করে দিয়েছে, কয়েক মিনিটের সব মরিয়া সব সাফ হয়ে গেছে, তাই না? যে ওখানে আবার নতুন একটা জাতি সৃষ্টি হয়ে গেল। ক্লিয়ার? তো এত মারামারি কাটাকাটি খুনোখুনির কোনো প্রয়োজন আছে? দরকার নাই তো। সৃষ্টিকর্তার দরকার নাই, আমাদের দরকার থাকতে পারে, আমরা মারামারি করতে পারি, কিন্তু সৃষ্টিকর্তার দরকার নেই। কারণ এই বাতাস তো তার আজ্ঞাধীন, এই বাতাস তো তার কথা শোনে। খালি বলবে হে বাতাস, বলো জি আল্লাহ বলেন, তুমি অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দাও জাপানিদের জন্য, চায়নাদের জন্য আর কোরিয়াদের জন্য, এই 3 দেশের জন্য অক্সিজেন বন্ধ করে দাও। তো ফেরেশতারা অক্সিজেন বন্ধ করে দিল, তারা মরে ভূট হয়ে গেল। পরে ওখানে আবার নতুন করে মুসলমানদেরকে সৃষ্টি করলো আল্লাহ, তাই না? পারেন না? কারণ বাতাস তো তার আজ্ঞাধীন, চন্দ্র সূর্য গ্রহ তার আজ্ঞাধীন, ঠিক না? এটা আর কি। তো এই মারামারি তো আপনি আমি করি, তাই না? একটু বুঝতে হবে, বিবেকে কাজ লাগাইতে হবে। অনেক কথা বলা যায় না, আমি বলবো না, বলতে পারি, অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। আমি কোরআনের আয়াত অবিকল তুলে ধরতেছি, আপনারা এটা মন্তব্য করবেন। তারপরে আল্লাহ বলতেছে যে পানি থেকে সৃষ্টি করেছি। এটা সূরা হুদের 7 নম্বর আয়াত এবং আম্বিয়ার 30 নম্বর আয়াতে আছে পানি থেকে সৃষ্টির কথা। এই পানি থেকে সৃষ্টির কথা আপনি পৃথিবীর শত শত ধর্ম না, শত শত বললে ভুল হবে, হাজার হাজার ধর্ম একই কথা বলা আছে যে পানি থেকে সৃষ্টি। বিজ্ঞানীরাও বলে পানি থেকে সৃষ্টি, ওই জাপানিরাও বলে পানি থেকে সৃষ্টি, ওই রাশিয়ানরাও বলে পানি থেকে সৃষ্টি, ওই আমেরিকানরাও বলে পানি থেকে সৃষ্টি, ওই আফ্রিকানরাও বলে পানি থেকে সৃষ্টি। পৃথিবীতে 7টা মহাদেশ আছে, 7টা মহাদেশে যতগুলো ধর্ম আছে সবাই বলে পানি থেকে সৃষ্টি সূচনা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে মগজে। অতএব এই ধার্মিকতার অহংকার, ধার্মিকতার হিংসা বিদ্বেষ ঘৃণা বাদ দেন, মানুষ হওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে। আল্লাহ বলেন তোমার পূর্বেও অনেক
অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল। সূরা আম্বিয়া আয়াত নম্বর 41। আমি আমি কোরআনের আয়াত ধরে ধরে আমি কোরআনের আয়াত তুলে তুলে ধরে আমি আলোচনা করছি। সেখানেও কিন্তু বান্দারা, কিছু বান্দা আছে, গালাগালি করছে। চিন্তা করেন কত বড় কি বলবো, এদের জন্ম সম্বন্ধে সন্দেহ আছে আর কি। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে। আল্লাহ বলেন, আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে? এটা আছে সূরা আম্বিয়া